চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত থেকে 4 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে। রোববার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত এলাকার একটি খালে তারা মাছ ধরতে গিয়েছিলেন বলে জানায় স্থানীয়রা। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফ এর হাতে তুলে দেয়। তবে ঠিক কী কারণে তাদের ধরে নেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত নয় বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিএসএফ এর হাতে আটককৃতরা হলেন উপজেলার রাধানগর এলাকার মোহাম্মদ মুকুল, আলিস, নুরুল হুদা ও বাবু। এ বিষয়ে নওগাঁ 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। আমাদের রূপপুরের 4 জন ছেলেকে ধরে নিয়েছে। কোথায় ধরেছে? না তো ওই ভারতের মধ্যে ধরেছে। মাছ ধরতে গেছিল না বর্ডারে গরু আনতে গেছিল, এটা ঠিক নিশ্চিত নই। আমি এখান থেকে যাই, আমি রকমপুর যাবো বিজেপি, তাইলে আমি বুঝতে পারবো সবকিছু। দর্শক, 4 বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে বিজিবি কোনো উদ্যোগ নিয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি ডানা, আপনাকে বলে রাখি, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছিল রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন কি বিষয়ে এই যে 4 জন বাংলাদেশি নাগরিক তারা কিন্তু জেলে, তারা রাতের বেলাতে পাশে যে নদী আছে, খাল আছে, সে খালে তারা মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার পরে কিন্তু ভারতীয় জনগণ তাদেরকে ধরে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে এবং বিএসএফ পরবর্তীতে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি আমাদের এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য দেননি। তবে স্থানীয়রা যেটি জানিয়েছেন, তারা বিজিবির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ক্যাম্প কমান্ডার আছে, তাদেরকে জানিয়েছেন। তারা বিষয়টি দেখছেন বলে আমাদেরকে স্থানীয় জেলেদের আত্মীয় স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু সকাল থেকে খোঁজ খবর রাখছিলাম সীমান্তের আসলে সর্বশেষ অবস্থা নিয়ে। যেহেতু যে শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছিল, এর মধ্যেই কিন্তু আবার 4 জন বাংলাদেশি জেলেকে তারা ভারতীয় নাগরিকরা ধরে বিএসএফ এর কাছে হস্তান্তর করলো। এ নিয়ে কিন্তু এখনো উত্তেজনা বিরাজ করছে। তবে সর্বশেষ আমাদের সাথে কথা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের সাথে। বিজিবির বরাত দিয়ে তারা আমাদেরকে জানিয়েছেন যে বিজিবি কিন্তু এ নিয়ে কড়া প্রতিবাদ জানানোর চেষ্টা করছে এবং বিজিবি কিন্তু তাদের সাথে যোগাযোগ করছেন এবং বিজিবি কিভাবে ফিরিয়ে আনা যায় যে 4 জন বাংলাদেশি নাগরিককে, সে বিষয়টি তারা উদ্যোগ নিচ্ছে। জি ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।